আল্লাহর নামটা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকেন আল্লাহ। আরো জোরে চিৎকার করে ডাকতেন আল্লাহ। আমরা সব রবের গোলাম, আমরা হলাম আল্লাহ পাকের গোলাম। আল্লাহ আমাদের মুনিব, গোটা দুনিয়া আমাদের গোলাম বানায় দিলেন, কিন্তু আমরা আল্লাহ পাকের গোলাম। দেখেন তো আল্লাহ তাআলা কত চমৎকার করে চাঁদ সৃষ্টি করলেন, সূর্য সৃষ্টি করলেন, কত চমৎকার করে নক্ষত্র সৃষ্টি করলেন। এই যে সূর্যটা আমরা দেখি, দুনিয়ার থেকে একসময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদ দুনিয়ার তুলনায় বড়, এখন বৈজ্ঞানিকরা বলে চাঁদ দুনিয়ার তুলনায় ছোট। যদিও চাঁদ দুনিয়ার তুলনায় ছোট, কিন্তু সূর্যটার দিকে যদি তাকান তাইলে সূর্য দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? ওই ছেলেটা কিচ্ছু বড় করে মাথা নিচের দিকে দেয় কেন? এই ছেলেটা তুমি মাথা নিচের দিকে দাও কেন? সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এরপরে যে তারকার দিকে আমরা আসমানের তারকার দিকে তাকাই, ছোট 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 তারকা দেখা যায়। তারকা কত মনে হয়? কিন্তু এক একটা তারকা কত বড় জানেন? এক একটা তারকা কত বড় জানা আছে নাকি মুসলমান? দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। কতগুলো সূর্য? 1100 কোটি। করে তাকায় রয়েছে কত? 1100 কোটি সূর্য। সূর্যটা দুনিয়ার তুলনায় কত লক্ষ গুণ বড় বললাম? 13। এই সবগুলো তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে বানাইলেন। রব্বে কারীম নিজেই বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে তারকা দিয়ে সাজাইলাম। কত লক্ষ কত কোটি তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহ নিজেই জানেন। পৃথিবীর মানুষরা মিলেও আসমানের তারকা গণে হিসাব বের করতে পারবে না। এগুলো সব প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা বানিয়েছেন। এর উপরে আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইলেন। এমন করে করে আল্লাহ তাআলা 7 আসমান বানিয়েছেন। বলেন কয় আসমান বানাইছেন? হুয়াল্লাযী খালাকা سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। রব্বে কারীম বলেন, গোলাম রে, আমার আল্লাহ পাকের আসমানগুলোর দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল আর ত্রুটি আছে কিনা। হিসাব মিলিয়ে দেখে আল্লাহ তাআলা প্রথম আসমানকে বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন তামা দিয়ে, পঞ্চম চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন স্বর্ণ দিয়ে, ষষ্ঠ আসমান বানিয়েছেন মণি মুক্তা দিয়ে, সপ্তম আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে। এই 7 আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন। শুধু এমন নয় রে গোলাম, আর বলেন তাকাও, আমি আল্লাহ পাকের জমিনের দিকে তাকাও। আমি আল্লাহ যেমন করে 7 আসমান বানাইলাম, তেমন করে আমি আল্লাহ তাআলা 7 জমিন বানাইলাম। শুধু জমিন নয়, তাকিয়ে দেখেন না আল্লাহ তাআলা নদী বানাইলেন, সাগর বানাইলেন, খাল বানাইলেন, পুকুর বানাইলেন, বিল বানাইলেন। ও মিয়া, সব জায়গায় আবার পর্যাপ্ত পরিমাণ পানি আছে। সাগরের পানির মধ্যে একরকম মজা, পুকুরের পানির মধ্যে একরকম মজা। পানির কারণে মাছের স্বাদটাও মজাটাও আলাদা। সাগরের মাছের মধ্যে একরকম স্বাদ, পুকুরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ। কথা বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, গোলাম রে, তাকায় তাকায় দেখো আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে গোটা দুনিয়াটা তৈরি করলাম। এত চমৎকার করে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় মাছ দিলেন। যত জায়গায় পানি আছে তত জায়গায় আল্লাহ তাআলা মাছ বান্দার জন্য তৈয়ার করে রাখলেন।
কত রং বেরঙের মাছ আল্লাহ তাআলা বান্দার জন্য দিলেন। দেখেন তো তাকায়া তাকায়া আল্লাহ তাআলা গোটা দুনিয়াটারে বানাইলেন। এর মধ্যে আবার গাছ আছে, কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না, আবার কিছু গাছ এমন আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না, কিছু গাছ এমন আছে ফল দেয় কিন্তু ফল খাওয়া যায় না, কিছু গাছ এমন আছে ফলও দেয় না ছায়াও দেয় না, কিছু গাছ এমন আছে ছায়াও দেয় ফলও দেয়, কিছু গাছ এমন আছে ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায়। যেমন লাউ গাছ কুমড়া গাছ, কুমড়া ফলটারেও খাওয়া যায়, লাউ গাছের ফলটাকেও খাওয়া যায়, লাউ গাছটাকেও খাওয়া যায়। এমন কিছু গাছ আছে গাছটাও খাওয়া যায় না, ফলটাকেও খাওয়া যায় না। এরপরে তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা কত প্রাণী বানিয়েছেন, এত চমৎকার করে আল্লাহ তাআলা কত প্রাণী বানাইলেন। কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম, কিছু প্রাণী আছে বান্দার জন্য দুধ দেয়, কিছু প্রাণী আছে বান্দার জন্য ডিম দেয়। ও মুসলমান রে, এরপরে তাকায় দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে দুনিয়াটা বানাইলেন। এরপরে নিজের দিকে তাকাও, রব বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, দেখো না আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইলাম। তুমি তোমার নিজের দিকে তাকাইলে আমি আল্লাহ পাকের পরিচয় তুমি খুঁজে পাইবা। দেখো তো আল্লাহ চোখটাকে কত সুন্দর করে বানাইলেন। এত লক্ষ কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানাইলেন, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের চোখের দৃষ্টির সাথে আরেকজনের চোখের দৃষ্টির কোনো মিল নাই, একজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের মিল নাই। রব বলেন গোলাম রে, এসব আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, আর তুমি একা বান্দা আমি আল্লাহর গোলামের জন্য বানাইলাম। আল্লাহু আকবার চিল্লায় বলা যাবে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ মুসলমান, এই দুনিয়ার যত কিছু দেখো সব একদিন ছিল না, এখন এই দুনিয়া আছে, আবার এগুলো একদিন থাকবে না। তবে এদের চলে যাওয়া আর মানুষের চলে যাওয়া কিন্তু এক নয়। দুনিয়ার মানুষের অবস্থা হলো, মানুষ যখন জমিন থেকে বিদায় হবে আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে, কি হবে না জোরে বলেন? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। ভিন্ন আয়াতে রব বলেন وأما من خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহর সামনে সব বান্দাকে একদিন দাঁড়াইতেই হবে।
না কোনো সন্দেহ আছে? জোরে বলেন না কেন? আল্লাহর সামনে সব বান্দাকে একদিন দাঁড়াইতেই হবে। আর বলেন গোলাম রে, আমি আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, এই ভয় যেই মানুষটার মধ্যে থাকবে, আর এই ভয় করে যেই মানুষটা নফসের খাহেসাত থেকে বেঁচে থাকতে পারবে, অর্থাৎ মনের আকর্ষণ থেকে বেঁচে থাকতে পারবে। মন চায় গুনাহ করতে, বান্দা গুনাহ করবে না। মন চায় মিথ্যা কথা বলতে, বান্দা মিথ্যা কথা বলবে না। মন চায় রবের হুকুমের বিরোধিতা করতে, বান্দা করবে না। আল্লাহ বলেন, যদি এমন করে নফসের খাহেসাত থেকে বেঁচে থাকতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত ঠিকানা বানায় দিলাম। এই দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়াতে আমরা একদিন কেউ ছিলাম না। আজ আছে, আগামী কাল আবার এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ দুনিয়ায় থাকবো না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো, যেই কয়েকদিন দুনিয়ায় হায়াত আছে, হায়াত থাকা অবস্থায় পরকাল জিন্দেগির জন্য আমল করে যাওয়া। এটা কার কাজ? বুদ্ধিমানের কাজ। বলেন কার কাজ? নবী আমার বলেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমানকে জানো, নবী আমার বলেন বুদ্ধিমানকে জানো, যার মধ্যে দুই গুণ থাকবে। এক নম্বর গুণ হলো যে নিজেকে নিজে চিনে। দ্বিতীয় নম্বর গুণ, মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, সেই মানুষটা হলো বুদ্ধিমান। আর আমাদের অবস্থা হলো, যেই কয়েকদিন দুনিয়া হায়াতে বেঁচে আছি, দুনিয়া কামানোর ফিকিরে লেগে আছি। যেই মানুষটা ব্যবসা করে, ব্যবসা কেমন করে বড় বানাবে, সারাক্ষণ ওটাই নিয়ে ফিকির। যেই মানুষটা চাকরি করে, কেমন করে পদোন্নতি করাবে, এটাই নিয়ে তার ফিকির। যেই মানুষটা বাড়ির কাজ করে, এই বাড়িটা আরো সুন্দর করে কেমনে করা যায়, এটাই ফিকির চলে। কিন্তু একটা বাড়ির জন্য খেয়াল করেছো রে বেহুশ মানুষ, একদিন তুমি যেই দুনিয়ার পিছনে দৌড়াইলা, টাকা পয়সা খরচ করলা, এই গোটা দুনিয়া তোমার পার করে মাটির নিচেই ঢুকায়া তোমার শোয়াইয়া রাখবে। কোনো সন্দেহ আছে এর মধ্যে? এই জন্য বুদ্ধিমানের কাজ, যেই কয়েকদিন দুনিয়ায় থাকবো, পরকাল জিন্দেগির জন্য ভালো আমল করব। বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন পাগল ছিলেন, নাম ছিল তার বাহলুল। অধিকাংশ সময় লোকটা কবরস্থানের মধ্যে থাকতো। কই থাকতো? কবরস্থানের মধ্যে থাকতো। বাদশা একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে পাগলটা কবরস্থানের মধ্যে বসা। দূর থেকে ডাক দিছে, বাহলুল, এ বেটা, কতদিন তুই আর পাগল থাকবি? তুই কি আর কোনোদিন ভালো হবি না? কথা বললেই পাল্টা প্রশ্ন করে বাদশাকে। বাহলুল বাদশাকে আবার ডাক দিতেছে, এই হারুন, তুমি কতদিন পাগল থাকবা? তুমি কি আর কোনোদিন ভালো হবে না? বাদশার মেজাজ গরম হয়ে গেল, রক্ত গরম হয়ে গেল। ডেকে বলল, বেটা, আমারে কেন পাগল বললি? আমি কেমনে পাগল? পাগল তো তুই বেটা। তুই যে কবরস্থানের মধ্যে থাকো, আমার দিকে তাকায় দেখ, আমি তো রাজপ্রাসাদের মধ্যে থাকি। বাহলুল ডেকে বলে, বাদশাহ, রাজপ্রাসাদ কি আপনি বানিয়েছেন? বলে, না, আমি বানাই নাই। বলে, কে বানাইছে? বলে, আমার বাবা দাদা বানিয়েছে। কোথায় আপনার দাদা? বলে, আমার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনার দাদা বিদায় হওয়ার পরে এই রাজপ্রাসাদের মালিক কে হলো? বলে, আমার বাবা তারপরে মালিক হয়ে গেল। আপনার বাবা কই? বলে, আমার বাবাও জমিন থেকে বিদায়। বলে, এখন মালিক কে? বাদশাহ ডেকে বলে, এখন মালিক তো আমি। আপনি কি চিরজীবন থাকবেন? বাদশাহ বলে, না, আমিও চিরজীবন থাকবো না। আপনি কই যাবেন? বলে, আমিও কবরে যাব। আপনি বিদায় হওয়ার পরে মালিক কে হবে? এই বাড়ির, এই বিশাল রাজপ্রাসাদের মালিক কে হবে? বলে, আমার সন্তান। এই সন্তান বুঝি চিরজীবন থাকবে? বলে, না, সেও কবরে যাবে। তারপরে মালিক কি হবে? বলে, আমার নাতি। বলে, বাদশাহ দেখেন, আপনার দাদাও কবরে গিয়েছে, বাবাও কবরে গিয়েছে, আপনিও কবর দেশের যাত্রী, আপনার সন্তানও কবরে যাবে, আপনার নাতিও কবরে যাবে, রাজপ্রাসাদে কেউ থাকতে পারবে না। এই জন্য হিসাব করেছি, আপনার এই রাজপ্রাসাদ ওটা স্থায়ী বাড়ি নয়, ওটা অস্থায়ী বাড়ি। স্থায়ী বাড়ি আমার কবর।
আমি এই জন্য আগের থেকে আমার স্থায়ী বাড়ি কবরে এসে বসে আছি। এবার বলেন বাদশাহ, পাগল আমি না পাগল আপনি? বাদশার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। বাহারুল রে জড়ায় ধরে কান্না করতে আরম্ভ করেছে। আরে ভাই, তোরে তো আমি পাগল মনে করেছিলাম রে ভাই। না না, তুই পাগল না, তুই পাগল না, তুই তো আল্লাহ পাকের পাক্কা সাচ্চা বান্দা, তুই তো পাগল না, তুই তো আসলে আসল নকল ছিল। আমি তো নকলের পেছনে দৌড়াইলাম। এইভাবেই তো গোটা দুনিয়ার মানুষটাও তুমি তোমার নিজের দিকে তাকাও। এই দুনিয়ার গোটা দুনিয়া, যত দুনিয়ার পিছনে দৌড়াও, দেখবা সব দুনিয়াটা নকল। ঠিক না বেঠিক? জোরে কও। এই 16টা বছর বসে যারা নিজের ক্ষমতার চেয়ার শক্ত করতে চাইছে, নিজের ক্ষমতা অর্জন করতে চেয়েছিল 41 সাল পর্যন্ত থাকবে, আবার বলে না আমরা 51 সাল পর্যন্ত থাকব। প্রশাসনও তাদের লোক দিয়ে মজবুত করলো, সব জায়গায় তাদের লোক দিয়ে মজবুত করলো, কিন্তু দেখো তো এমন ভাবে পালানো লাগলো, দুপুরের খানা পাকানো ঠিকই ছিল, খাইয়াও যাওয়ার সুযোগ পায় না। এই জোরে কাও, ঠিক না বেঠিক? এটাই তো দুনিয়া, এর নামই তো দুনিয়া। একদল তো ক্ষমতা পাইয়া খেতে 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 জনগণের ভয়ে পালাতে হয়েছে, আবার দেখো আরেক দল রেডি হয়ে বসে আছে, ক্ষমতায় গেলেই খাবো। আপনাদের এলাকায় মনে হয় না? ক্ষমতায় গেলেই আপনিও রেডি হতে থাকেন। আপনিও যদি ক্ষমতায় গিয়ে একই রকম খাওয়া শুরু করে দেন, সুদ ঘুষ মদ জুয়া যা পান সমানে খাওয়া শুরু করেন, এ বাংলাদেশের জনগণ একবার যেহেতু প্রতিবাদ করতে শিখেছে, এমন প্রতিবাদ করবে, ও তো পালানোর জায়গা পেয়েছে, আপনি পালানোর জায়গা পাবেন না। কথা কয় না, ঠিক না বেটি? মুসলমানদের রক্তের দাম আছে, মুসলমানদের রক্তের কথা কন না কেন? আমরা যতবারই রক্ত দিয়েছি ততবারই ইতিহাস পরিবর্তন করছি। 47-এ রক্ত দিয়েছি তো বেঈমানদেরকে পৃথিবীর থেকে, বেঈমানদেরকে আমার মহাভারত থেকে পালাতে বাধ্য করেছে, ঠিক না ঠিক? জোরে বলেন। 71-এ রক্ত দিয়েছি তো পাকিস্তান হানাদার বাহিনীদেরকে দেশ থেকে ভাগিয়েছি। 24-এ রক্ত দিয়েছি তো স্বৈরাচারকে ভাগিয়েছি। আবারও যদি রক্ত দিতে হয়, এই দেশে অন্য যত ইসলাম বিরোধী শক্তি আছে সব পালাবে, ইসলাম ক্ষমতায় থাকবে। এই তুই হাত উঁচা করে চিল্লা বলো, ঠিক না ঠিক? আওয়াজ করে বলো। দেখো না হুজুরদের বিরুদ্ধে মামলা, হামলা, চক্রান্ত, ষড়যন্ত্র তো কম হয় নাই। এই 16টা বছরে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেমরা, ঠিক না বেঠিক? জোরে বলেন। নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে মামলা আর হামলা ছাড়া এদের দ্বিতীয় কোনো এজেন্ডাই মনে হচ্ছে ছিল না। কি কথা কয় না কেন? একদিকে হুজুরদের বিরুদ্ধে মামলা, দ্বিতীয় দিকে ব্যাংক ডাকাতি, ব্যাংক চুরি, বাংলাদেশের অ্যাকাউন্টে যখন টাকা রাখার জায়গা হয় না তখন বিদেশ টাকা পাচার করে। এগুলো মনে হয় বাংলাদেশের খবর টবর না, এগুলো সব মনে হয় পাকিস্তান ভারতের খবর বলতেছি। হ্যাঁ, আপনারা সামনে আগে বসেন না কেন? পিছনে বসেন কেন? কারণ সামনে নিরপরাধ আলেমদের বিরুদ্ধে মামলা। ওই যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হইল। কি মামলা দিছে? না কি আবার না কি বুঝে নাই, না বুঝেই কইল আর কি। সাউন্ডটা দেখেন বাড়ানো যায় কিনা। মামলা দেওয়া হলো, তিনি নাকি 71-এর যুদ্ধের সময় মানবতা বিরোধী ছিলেন। এমনি আস্তে আস্তে করে নাউজুবিল্লাহ, জোরে বলবেন না, কেন দরকার কি জোরে বলার? হুজুরগুর বিরুদ্ধে মামলা না, 1 বছর পরে নাউজুবিল্লাহ কইয়েন আর কি। হ্যাঁ, সুযোগ দিলাম এবার, আবার জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর খালি তাকায় তাকায় দেখবেন, বলে না কে, মনে করবেন এটা আমগর এই দলের না, এটা ওই দলের। মামলা দেওয়া হলো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। কি মামলা? তিনি নাকি ধর্ষণ করেছেন। মামলা দেওয়া হলো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে, তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করছেন।
মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে, তিনি নাকি 5,000 টাকা পকেট মেরেছেন। আমার বিরুদ্ধে 3 মামলা, এর মধ্যে একটা হলো আমি নাকি কার বাড়ির গাছ কাইটা আমার বাড়ি নিয়ে এসেছি। আমি তো বলি আলেমদেরকে যারা মামলা তাকায় রইছেন, হাসতেছেন, বুঝেন কথা। আমি তো বলি আলেমদেরকে যারা মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, তাকিয়ে দেখো তো আলহামদুলিল্লাহ আমরা তখনও ছিলাম, এখনো আছি, থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা পালানোর জাতি না, আমরা পালানোর জাতি না। তখনও ছিলাম, এখনো আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা কথা বলি, এখনো হাজার মানুষ আমাদের কথা শুনে হৃদয় ভরে ভালোবাসে। কিন্তু তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো নাই। কি প্যান্ট শার্ট খুলে লুঙ্গি বুড়ছ, দাড়ি কামাইয়া কলাপ লাগাইছো, এরপরে মাছের টলারে উঠা নিজেকে জেলে পরিচয় দিয়েছো, বাঁচতে পারো নাই। ঠিক আসতে বলেন কেন? আরো জোরে বলেন। এটা তো দুনিয়ার ধরা, এটা তো দুনিয়ার ধরা। মনে রাখবেন আখিরাতের ধরা বাকি আছে। সেই দিন আল্লাহর আদালতে মাজলুমও দাঁড়াবে, জালেমও দাঁড়াবে। খোদার কসম করে বললাম, আল্লাহর আদালতে দাঁড় করায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে, হিসাব না হবে। 2 হাত উঁচা করে বলেন ঠিক না বেটি? ইসলামের শত্রুরা নারে তাকবীর। জুলুম সব সময় চিরস্থায়ী হয় না, আর জালিমও চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে না। দেখেন না ফিলিস্তিনে আজকে যাদের মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আজকের বাইতুল মাকদিসকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র চলছে। মুসলমানদের পবিত্র জমিন গাজ্জা নামের উপত্যকায় আমার মা বোনদের উপরে অত্যাচার, নির্বিচার করা হচ্ছে। মনে করলেন কি গাজ্জা তাদের হাতে চলে যাবে? ফিলিস্তিন বেঈমানদের হাতে চলে যাবে? কোনোদিনও নয়। এটা মুসলমানদের জমিন ছিল, মুসলমানদেরই আছে, মুসলমানদেরই থাকবে। তবে কিছু রক্ত দেওয়া লাগবে, কারণ ইসলামের গাছের তলায় রক্ত দিলেই গাছ সতেজ হয়ে ওঠে। এই জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? যদি রক্ত দেওয়া লাগে, আওয়াজ ভালো পাই না, যদি ঘাম ঝরানো লাগে, যদি রক্ত দেওয়া লাগে, মুসলমান তৈয়ার তো? এই যদি জীবন দেওয়ার দরকার হয় তৈয়ার তো ইনশাআল্লাহ? ইসলাম নামের গাছটাকে জিন্দা করার জন্য যদি আলেমরা তোমাদের ডাকে, সেদিন আলেমদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নামে ঘাম লাগলে ঘাম ঝরাইবা, রক্তের দরকার হলে রক্ত দিবা, যদি জীবনটাও দিতে হয় তৈয়ার আছো কারা কারা? তৈয়ার আছো কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাও। কষ্ট হইতেছে বুঝি আপনাদের? হাত উঁচা করে রাখেন, উঁচা করে রাখেন, হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, ভালো করে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। এবার কণ্ঠের পুরোটা পামার ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? ভালো আওয়াজ পাই না তো, রেডি? নারে তাকবীর। না পোষাইলো না, আওয়াজে পোষাইলো না, আরো জোরে লাগে। হাত নিচের দিকে নামায়েন না, অলস হইলে নিচের দিকে নামাইবেন, নাহলে হাত 2টা ভালো করে উঁচু করে রাখবেন। হ্যাঁ, 2 হাত উঁচু করে নারে তাকবীর, আল্লাহু আকবার। হইলো না তো, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগান জানেন না আপনারা? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ঠিক আছে তো? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে আলেমুল